শীত প্রায় চলেই গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নিত্যদিনের কাজের সঙ্গে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সকালে উঠেই আগে নামাজ কালাম পড়ে ঘর গুছিয়ে নিই। তো প্রতিদিনের কাজের মতো আজকেও প্রথমে ঘরটা গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে যা যা কাজ আছে সেগুলো করব। প্রথমে বাসি কাজগুলো সেরে নিব, যেমন ঘরটা মোছা, ঘরটা ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, মেয়ের জামাকাপড় ধোয়া ইত্যাদি ইত্যাদি। আমি প্রতিদিন আমার ঘরটা যেভাবে পরিষ্কার রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গে শীত তো প্রায় চলেই গেছে, শীতের জামাকাপড়ও ধুয়ে নিছি। কালকে অনেকগুলো ধুইছি, কিছু কিছু করে তুলে নিচ্ছি। যেগুলো দরকার হচ্ছে না বা প্রয়োজন পড়তেছে না সেগুলো তুলে নিচ্ছি। বিছানা গুছিয়েছি, সব ফার্নিচারগুলো মুছে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে এদিকে এই যে জামাকাপড় ভাঁজ করে নিচ্ছি, যেগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, যেগুলো অগোছালো হয়ে আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো এখন তুলে ফেলবো। এখনও বরের দুই তিনটা, মেয়ের অনেকগুলা, আমার একটা বাহিরে আছেই। তো আত্মীয় স্বজন এসেছিলো দুদিন, অনেক জামাকাপড় বের হয়েছে। তো সব জামাকাপড় গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে রেখে দিব। আর শীতের জামাকাপড় তুলে ফেলবো। শীত যায় যায় অবস্থা, তো ধীরে ধীরে তুলে নিব। আর সামনে রমজান চলে আসতেছে, আর 8-9 দিন আছে, 10-12 দিন এরকম আছে। তো রমজানের প্রস্তুতিও নিতে হবে। তার জন্য আর কি শীতের জামাকাপড়গুলো কিছু তুলে নিচ্ছি, আর কিছু রমজানের আগে তুলে নিব। আর আমার জামাকাপড় বের করা হয়েছিল সেগুলো ভাঁজ করে তুলে নিব। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিও দেখতেছো বা আমার সঙ্গে আছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহিত আরও বাড়ে, আনন্দ পাই, ভিডিও করতে ইচ্ছা করে। তো প্লিজ তোমরা চাইলেই সব সম্ভব। একটা লাইকই তো, টাকা পয়সা তো আর চাচ্ছি না, একটা লাইক দিয়ে দিবা। আর আমার প্রিয় আপুরা, তোমাদের কাছে কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবা। কমেন্টে জানাতে কিন্তু ভুলবা না। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। আর এর আগেও একবার একটা আপুকে বলেছি যে যে আপু আমার ভিডিও নাও, তাকে নিতে নিষেধ করছি। কিন্তু আপু তুমি কিছুতেই কথা শুনতেছো না, আমার ভিডিওতেই তো ভিউজ হয় না, তারপরে তুমি আবার আমার ভিডিওগুলো নিয়ে তোমার চ্যানেলে আপলোড দাও। তুমি নিজে কষ্ট করে ভিডিও করো না, আমার ভিডিওগুলো তো আমি কষ্ট করে করছি, কষ্ট করে করে তারপর আপলোড দিচ্ছি। অন্যের ভিডিও নেওয়ার কি আছে বলো? আমার ভিডিওতেই তো ভিউজ হয় না। যদি বড় বড় চ্যানেল যাদের বা বড় বড় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা, তাদের ভিডিও নিলে তাও দেখা যায় যে ভাইরাল হতে পারবা। আমার ভিডিও নিয়ে তোমার কী লাভ বলো? তো আমার ভিডিওগুলো না নিয়ে তুমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওগুলো নাও, তাহলে হয়তো বা ভাইরাল হতে পারবা। আর তাছাড়া আমার ভিডিওতেই তো ভিউজ হয় না, খুব কম ভিউজ হয়, 100-200 তো হয়ই না, খুব কম এরকম ভিউজ হয়। তারপরেও যদি আমার ভিডিওগুলো নেওয়া, তাহলে কেমন লাগে বলো? ভালোভাবে বলতেছি, এরপর থেকে আর আমার ভিডিও তুমি নিবা না, ঠিক আছে? তোমার নাম আমি উল্লেখ করলাম না, কিন্তু আমার ভিডিও আর এরপর থেকে নিবা না। কুকুরের ন্যাজ যেমন সোজা হয় না, কিছু কিছু আপুদের অবস্থা হয়েছে এরকম। কিছু কিছু নয়, একটা আপু আমার ভিডিওগুলো নিয়ে তার চ্যানেলে আপলোড দেয়। তো সেই আপুটাকে এর আগেও অনেকবার বলছি, নিষেধ করছি, আমার ভিডিওগুলো নিজের চ্যানেলে নিয়ে আপলোড না দিয়ে নিজে কষ্ট করে ভিডিও করো না। কিন্তু সেই আপুটা কিছুতেই কথা শুনতেছে না। এইবার আবার বললাম, এইবার যদি কথা না শোনে তাহলে অন্য কোনো ব্যবস্থা নিব। আর তাছাড়া এই যে আমি ওয়ার্ডরোবের সব শীতের জামাকাপড় তুলে নিলাম। ওয়ার্ডরোবেই থুই, বাক্সটা যেহেতু ছোটো, থালাবাটি অনেক কিছু আছে, আটে না, এর জন্য ওয়ার্ডরোবের মধ্যেই জামাকাপড় ধুই। আর বাকি যে জামাকাপড়গুলো আছে সেগুলো বাক্সর মধ্যে ধুবো। আর এদিকে যে মেয়ের জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, বের করা হয়েছিল সেগুলো ভাঁজ করে করে তুলে নিচ্ছি।
আর মেয়ের তো জামা কাপড়ের অভাব নেই, নিত্য নতুন জামা কাপড়। ছেলে হইলে জামা কাপড় অল্প হইতো, কারণ ছেলেদের এত সুন্দর সুন্দর জামা কাপড় হয়ই না। আমার ননদের ছেলে হয়েছে, ওর জন্য জামা কাপড় কিনতে গেলে বাবুরাবু পাগল হয়ে যায়, বলে যে জামা কাপড়ই খুঁজে পাওয়া যায় না। আর মেয়েদের ড্রেস দেখলে পাগল হয়ে যাইতে মন চায়, কোনটা থেকে কোনটা নেব, একটার থেকে আরেকটা বেশি সুন্দর, এমন অবস্থা। আর এই নরম কাপড়ের জামা কাপড়গুলো এনে দিছে, কারণ শীত তো চলেই গেছে, গরমের মধ্যে যাতে পরতে পারে। এগুলো দেখতে অত গর্জিয়াস না হলেও পরে অনেক আরামদায়ক আর শান্তিও লাগে, কারণ টিস্যু কাপড়ের জামা তো এর জন্য ভালো লাগে। তো আমার জামা কাপড়ও তুলে নিচ্ছি, আর আমি এক সেট জামা কাপড় বের করে নেব পরার জন্য। আর এই পর্যায়ে এসে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবা। আর এখন আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা, আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবা। সবসময় সব কিছু গুছিয়ে রাখলে ভালো লাগে। আর তাছাড়াও আমার যেহেতু ছোট্ট ঘর, এই ঘরে কিছু বের করে রাখলে মনে হয় ওটাই বেশি বাড়তি ঝামেলা, ওটা বিরক্ত করতেছে বা জায়গা খেয়ে নিয়ে বসে আছে এরকম মনে হয়। এর জন্য সাথে সাথে জিনিস সাথে সাথেই তুলে নিই। শীতের জামা কাপড়ের জন্য আমার ঘরটা একদম অগোছালো থাকে সবসময়, কারণ এখানে মেয়ের একটা, ওখানে মেয়ের বাবার একটা শীতের জামা কাপড় পরে থাকে। আমার ঘরটা যেহেতু একদমই ছোট, এর জন্য একটু কষ্ট হয়। আর এর মধ্যে আমার তরকারি রান্নাও হয়ে গেছে। আমি শুকনো মরিচের গুঁড়া খাই না, আমি কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করি, এর জন্য তরকারির কালারটা সবুজ সবুজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।